ওম শান্তি। নমস্কার, আমি অদ্রিজা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায়। আজকে আমি আলোচনা করব 2024 সালে 29 নভেম্বর শুক্রবার দিনটি কেমন থাকছে মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে আলোচনা। আজকের দিনে আপনি কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকছেন, কোন কোন বিষয়ে আপনি সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে আপনি ইনভেস্ট করবেন তার ডিটেলসে আলোচনা করব। আজকের দিনে রাশি থাকছে তুলা রাশি এবং আজকের দিনে তিথি থাকছে, আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের জন্ম রাশিটি হবে তুলা। তিথি থাকছে ত্রয়োদশী তিথি, 8টা 42 AM এর পর থেকে থাকছে চতুর্দশী তিথি। পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ। আজকের দিনে নক্ষত্র থাকছে সাথী, 10টা 18 AM এর পর থেকে থাকছে বিশাখা নক্ষত্র। আজকের দিনে যোগ থাকছে শোভন যোগ, 4টে 31 PM এর পর থেকে থাকছে অধিগণ্ড যোগ। আজকের দিনে যেই সব নক্ষত্রে জাতক জাতিকারা একটু বিশেষভাবে ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে থাকছে আদ্রা, পুনর্বসু, পুষ্যা, স্বাতী, বিশাখা, অনুরাধা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ। আজকের দিনে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময়। অমৃত যোগ শুরু হচ্ছে 7টা 28 AM থেকে 9টা 37 AM, 11টা 46 AM থেকে 2টা 38 PM, 3টে 21 PM থেকে 4টে 47 PM এবং 5টা 40 PM থেকে 9টা 12 PM। বার বেলাটা আপনারা সকলে অ্যাভয়েড করে চলবেন 8টা 43 AM থেকে 11টা 24 AM এবং কাল রাত্রি শুরু হচ্ছে 8টা 6 PM থেকে 9টা 45 PM। তো কাল রাত্রি এবং বার বেলাটা আমরা সকলে একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করব। আজকের দিনটি শুক্রবার, দিনটি আপনারা শুরু করতে পারেন মা লক্ষ্মীর উপাসনা দিয়ে কিংবা নারায়ণের নামে দিনটি শুরু করুন, কিংবা আপনার যিনি ইষ্টদেব রয়েছেন তার নামটি ডেকে দিনটি শুরু করুন। অবশ্যই আপনার দিনটি ভালো যাবে। আজকের দিনে করণীয় কাজগুলির মধ্যে আমরা একটু দেখে নেব, একটু চোখ বুলিয়ে নিই কি কি কাজ আমরা করলে নিজেকে আরো একটু সমৃদ্ধিশালী আরো একটু ডেভেলপ করতে পারবো। তাহলে সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। তো আজকের দিনে আমরা সাদা বস্ত্র পরিধান, সাদা বস্ত্র দান, শুক্রের বীজ মন্ত্র, শুক্রের প্রণাম মন্ত্র। শুক্রের বীজ মন্ত্রটি হলো ওম দ্রাং দেং দ্রং স শুক্রায় নমঃ। এই মন্ত্রটি আমরা পাঠ করব 108 বার এবং চেষ্টা করব আমরা সাদা বস্ত্র অন্যকে দান করবার। কর্পূর, দই এই এই এইগুলো আমরা দান করার চেষ্টা করব এবং যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে তাদের পায়ে হাত দিয়ে আমরা আশীর্বাদ নেওয়ার চেষ্টা করব। এই কাজগুলো আমরা অবশ্যই করব। আজকের দিনে আপনারা মূল হিসেবে রামবাসকের মূল পরিধান করতে পারেন যারা মূল পরিধান করতে চান, আর ধাতু হিসেবে আপনারা পরিধান করবেন হচ্ছে প্ল্যাটিনাম। যারা ধাতু পড়তে চান তারা হলো প্ল্যাটিনাম ধারণ করতে পারেন, আর রত্ন হিসেবে আপনারা পরিধান করতে পারেন ডায়মন্ড। এই তো গেল মানে কি কি করলে একটু ভালো থাকা যাবে। শুক্র যদি নেগেটিভ থাকে তো কি করে বুঝবেন যে আপনার জন্মকুণ্ডলিতে শুক্র নেগেটিভ রয়েছে না পজিটিভ রয়েছে? আপনার জন্মকুণ্ডলিতে যেখানে লং লেখা রয়েছে সেখান থেকে 6 আর 12তে যদি শুক্র অবস্থান করে থাকে, কিংবা শুক্র নিচস্থ, কিংবা শুক্র রাহুযুক্ত, কিংবা বক্রী, কিংবা কোনো না কোনোভাবে পাপপীড়িত হয়েছে, তাহলে পরে আপনার এই কাজগুলি করলে অনেকটা বেটার রেজাল্ট পাবেন। এবং সবসময় শরীর স্বাস্থ্যকে একটু, শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবং স্নানের জলে আপনারা গোলাপ ফুলের পাপড়ি ইউজ করতে পারেন এবং সুগন্ধি দ্রব্য ইউজ করতে পারেন। সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার চেষ্টা করতে হবে শুক্র যাদের নেগেটিভ রয়েছে। এইবার আমরা একটু আলোচনা করে নেব কি বলুন তো। আজকে আমরা আলোচনা করবো আরেকটা বিষয়, যেটা হচ্ছে কি ব্যবসা ভালো থাকছে। ব্যবসাটা আমরা একটু দেখে নিই। চলুন তাহলে আমরা ব্যবসাটা দেখি। আজকের দিনে যে ব্যবসাগুলি ভালো চলবে, সব থেকে যে ব্যবসাগুলি ভালো চলে সেগুলো হচ্ছে মেয়েদের অর্নামেন্ট, জাঙ্ক জুয়েলারি, প্রসাধনী। এগুলো কিন্তু খারাপ চলে না, কারণ মেয়েরা কেনাকাটি করতে পছন্দ করে। তো তো এই জিনিসগুলোর ব্যবসা সবসময় ভালোই চলে। মেয়েদের ব্যবহারযোগ্য যত প্রোডাক্ট রয়েছে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ভালো চলবে আজকের দিনে আর কি। অগ্নিসংযোগে যে কাজগুলি হয় সেই ব্যবসাগুলি ভালো চলবে। এবং বন্ধুরা আজকের দিনটিতে শিক্ষকতার সঙ্গে যারা যুক্ত, টিচিং লাইনের মধ্যে রয়েছে যারা, সেটা হতে পারে কোচিং সেন্টার, হতে পারে গুরু, হ্যাঁ, তো এগুলো যারা ধর্মীয় ওরিয়েন্টেড কাজের সঙ্গে যুক্ত ভালো চলবে। ফুড আইটেম, ফুড আইটেম কিন্তু ভালো চলবে। সমস্ত রকম ফুড আইটেম আজকে ভালো চলবে, সেটা দেখা যাচ্ছে। জনকল্যাণমূলক জনসেবামূলক কাজ, ফুল ফল দশকর্মা, এটা তো ভালো চলবেই। আজকের দিনে যে কাজগুলি আরো একটু ভালো থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, কাঠের ব্যবসা, কনস্ট্রাকশন, কেমিক্যাল দ্রব্যের ব্যবসা ভালো চলবে।
অগ্নিসংযোগ, ডিফেন্স লাইনের মধ্যে যারা রয়েছেন, এই প্রফেশনগুলিতে উন্নতির সম্ভাবনা রয়েছে। আরো যে কাজগুলির কথা বলছি, যে সরকারি চাকরি কিংবা অন্যান্য যে মাল্টি ন্যাশনাল কোম্পানি, এসব জায়গায় একটু চাকরির জায়গাগুলো পজিটিভ হবে আজকের দিনে। আর ব্যবসার জায়গা তো অনেক কিছু বলে নিয়েছি আমি। মেনলি থাকছে হার্ডওয়ার্স, লৌহ ওরিয়েন্টেড ব্যবসাও কিন্তু খারাপ চলবে না। স্টক মালের ব্যবসা কিন্তু আজকের দিনে বেশ একটা পজিটিভ দিকে যাওয়ার একটা সম্ভাবনা আমরা দেখছি। সবই কিন্তু সম্ভাবনার উপর, একদম 100% হবে এটা কিন্তু আমি কখনো বলছি না এবং এখনো বলবো না। তো সম্ভাবনার উপর আমরা ছেড়ে দিয়ে এবার আমরা আলোচনার প্রথম যে কালপুরুষের প্রথম রাশি মেষ রাশি, আমার খুব প্রিয় রাশি। তো মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে, যেসব আমার ভাই বন্ধু যারা রয়েছেন আমার প্রোগ্রামটা দেখছেন, ধন্যবাদ আপনাদেরকে জানিয়ে শুরু করছি আজকের দিনের শরীর স্বাস্থ্য কেমন যাবে। মেষের জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য জায়গাটা এভারেজ থাকছে, খুব খারাপ থাকবে না। মানসিক স্টেবিলিটি আজকের দিনে যথেষ্ট পরিমাণে থাকবে, রোমান্টিকতার কোনো অভাব থাকছে না আজকের দিনটিতে। মেষের জন্য কিন্তু বেশ কোথাও ঘুরতে যাওয়ার প্রবাবিলিটি, পারিবারিক ব্যবসা এবং পার্টনারশিপের ব্যবসা, এই ব্যবসাগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলার কিন্তু সম্ভাবনা রয়েছে। খাদ্য সংক্রান্ত যত রকম ব্যবসা রয়েছে, ফুড আইটেমগুলি আজকের দিনে বিশেষ মাত্রায় কিন্তু ভালো চলবে। এবং বন্ধুরা, যোগাযোগ কমিউনিকেশনের জায়গা অত্যন্ত ভালো রয়েছে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি ভালো চলবে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা কিন্তু ভালো চলছে। প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে, এটা কিন্তু যথেষ্ট মাত্রায় রয়েছে। অ্যান্ড আজকের দিনে আমরা দেখতে পাবো ভাগ্য সাপোর্ট করা, কর্মক্ষেত্রে সাফল্য, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, এই বিষয়গুলো কিন্তু আমাদের যথেষ্ট মাত্রায় ভালো থাকছে কিন্তু বন্ধুরা। আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা যেমন ভালো চলবে, তেমন প্রেম সম্পর্কটা কিন্তু বিবাহ বন্ধনের দিকে এগোবে। আজকের দিনে প্রপোজ করলে কিন্তু একসেপ্টের জায়গাটা কিন্তু অনেকটাই রয়েছে। তো আজকের দিনটিতে কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণ ওরিয়েন্টেড কাজ, এই বিষয়গুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলার একটা সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাবো। তা আজকের দিনে যাদের অশ্বিনী নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে, তাদের ক্ষেত্রে শত্রুর সংখ্যা কিন্তু কম হবে না। ভরণী নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে পারিবারিক ব্যবসা, পার্টনারশিপের ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা, অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি, স্পিকার, যারা গানের জগতের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা রয়েছে। ভরণী নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে জায়গাগুলি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং আজকের দিনে কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে সন্তানের প্রতি যত্নবান হতে হবে। সন্তানকে নিয়ে একটু দুশ্চিন্তা হতে পারে, সমস্যা, জ্বর, সর্দি, কাশি, কিছু প্রবলেম হওয়ার প্রবাবিলিটি অনেকটাই কিন্তু রয়েছে। তা আজকের দিনটিতে মেষের জাতক জাতিকারা যারা রয়েছেন, তাদেরকে শুভ সংখ্যা রয়েছে হচ্ছে 5, শুভ রং সবুজ, শুভ সময় 6টা 1 AM থেকে 7টা 1 AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে বৃষ রাশি, বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকার জায়গা অনেকটাই কিন্তু কম থাকছে। আজকের দিনে খাদ্য সংক্রান্ত ব্যবসা এবং ফুড আইটেমগুলি ভালো চলবে। বাক্যের দ্বারা যারা কাজ করেন, অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি, এই ধরনের প্রফেশনগুলি ভালো চলবে। পারিবারিক ব্যবসা ভালো চলবে। অর্থ সঞ্চয়ের জায়গাটা অনেকটা বেটার রয়েছে, আর্থিকভাবে ডেভেলপ করছেন। পারিবারিক ব্যবসাগুলি যেমন ভালো চলবে, তেমন পরিবারের সহযোগিতা পাবেন এবং পরিবার আপনাকে সহযোগিতা করবে। পরিবারের মধ্যে সম্পর্কের উন্নতির জায়গা রয়েছে। আজকের দিনটিতে অর্থনৈতিক জায়গাটা অনেকটা ডেভেলপ করবে, আর্থিক জায়গাটা অনেকটা পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং বন্ধুরা, আজকের দিনে খাদ্য ওরিয়েন্টেড যে ব্যবসা, হোটেল হোক, রেস্টুরেন্ট হোক, মিষ্টির দোকান হোক, এই ধরনের ব্যবসাও কিন্তু ভালো চলার আমরা সম্ভাবনা কিন্তু দেখতে পাবো। তো বৃষ রাশি, বৃষ লগ্নে জাতক জাতিকাদের যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। এবং হাতের হাতের দ্বারা যারা কাজ করে, সূক্ষ্ম শিল্পের সঙ্গে যারা যুক্ত, তারা অনেকটাই এগোতে পারছেন। জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা অনেকটা বেটার চলবে। এবং মায়ের স্বাস্থ্যজনিত সমস্যা থেকে অনেকটা রিলিফ পাবেন। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, সেটা কিন্তু রয়েছে। আজকের দিনে প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে হতে পারে। প্রেমের জায়গাটা অনেকটা বেটার রয়েছে কিন্তু বন্ধুরা। আজকের দিনে সন্তানকে নিয়ে একটু গর্ব করার মতো জায়গা কিন্তু
রয়েছে। আপনার সন্তান যেখানে কাজ করেন সেখানে কিন্তু তার নেম ফ্রেম তৈরির একটা জায়গা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আজকের দিনে আমরা আরো একটা বিষয় দেখে নেব, যেটা হচ্ছে ভাগ্যের উন্নতি, ভাগ্যস্থানে পদমর্যাদা। আজকে কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পিতার থেকে প্রাপ্তির সম্ভাবনা, দূরযাত্রা ভ্রমণের কাজগুলি আজকের দিনে কোনো অংশে কম চলছে না, ভালোই চলবে। তো যারা বড় দাদা দিদি রয়েছেন তাদের কাছ থেকে কিন্তু আজকের দিনে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত কর্ম, গুপ্ত রিলেশনের সঙ্গে যুক্ত তারা অনেকটা এগোতে পারবেন। কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন। যাদের রোহিণী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনের শেষে কিন্তু মানসিক স্টেবিলিটি নাও থাকতে পারে এবং মাথা যন্ত্রণা, চোখে কিছু প্রবলেম আসতে পারে। মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে যোগাযোগ, কমিউনিকেশন, হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি অনেকটাই বেটার চলবে। আজকের দিনে শুভ সংখ্যা 4, শুভ রং হালকা যে কোনো কালার পড়তে পারেন। শুভ সময় 6টা 5 PM থেকে 7টা 5 PM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে মিথুন রাশি, মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা অনেকটাই কিন্তু রয়েছে। আজকের দিনে বাক্যের দ্বারা যারা কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, আজকের দিনে বাক্যের মধ্যে একটু লিমিটেশন, একটু মাধুর্যতা, একটু মিষ্টতা রেখে কথা বলুন, কাজগুলি অনায়াসে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আমি তো দেখতে পাচ্ছি। আপনাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো চলার একটা সম্ভাবনা কিন্তু আমরা দেখছি। তো আজকের দিনে যাদের জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে একটু প্রবলেম চলছিল সেই জায়গাটা কিন্তু আরেকটু প্রবলেমেটিক জায়গায় যেতে পারে। মায়ের স্বাস্থ্যজনিত সমস্যা নিয়ে একটু ভুগতে হতে পারে, মায়ের স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে আজকের দিনটিতে। এবং বন্ধুরা আজকের দিনে আমরা আরো একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, বন্ধুত্বের সম্পর্কের মধ্যে শত্রুতা তৈরি হতে পারে। আপনার বন্ধুর দ্বারা আপনি পীড়িত হতে পারেন, বন্ধুর দ্বারা ক্ষতি হতে পারে। আজকের দিনে যেটা দেখবো যে আহ যে কানেকশনটা পঞ্চম জায়গাটা থেকে, যে জায়গাটা রয়েছে আপনাদের সন্তানের জায়গা, সেই সন্তানের থেকে আজকের দিনে অনেকটা প্রাপ্তি যোগ রয়েছে। দিনের শেষে কিন্তু আরো বেশি ডেভেলপ করবে আপনার সন্তান যদি শিক্ষার্থী বিদ্যার্থী হয়ে থাকে। পড়াশোনার ক্ষেত্রে মনোনিবেশ করার একটা জায়গা রয়েছে, কনসেন্ট্রেশন অনেকটাই দিতে পারবেন আজকের দিনটিতে। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলবে, পিতার থেকে সহযোগিতা পাওয়া, কনস্ট্রাকশন, বড় ইনভেস্টমেন্ট, শেয়ার মার্কেটে ইনভেস্ট, এই জায়গাগুলি অনেকটাই বেটার রয়েছে। কর্মক্ষেত্র অত্যন্ত ভালো রয়েছে, কর্মক্ষেত্রের সাফল্যের জায়গা কোনো অংশে কম থাকছে না। দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলবে, আপনার বেটার হাফের থেকে অনেকটা সহযোগিতা পেয়ে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা অনেকটাই রয়েছে। নেম ফ্রেম তৈরি, শত্রুর থেকে বিজয় প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের দিনটিতে। তো আজকের দিনে আমরা যেটা দেখছি বন্ধুরা, যাদের মিথুন রাশি, মিথুন লগ্নে জাতক জাতিকা রয়েছে তাদের ক্ষেত্রে আজকের দিনে ভাগ্য সাপোর্ট করা, কর্মক্ষেত্র সাফল্য, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, বেটার হাফের সহযোগিতাতে অনেকটা এগিয়ে যেতে পারবেন। আহ দূরযাত্রা ভ্রমণের কাজ যারা করে থাকছেন কিংবা বিদেশে যারা যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত বেটার রয়েছে। মিথুনের মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে নেম ফ্রেম তৈরির একটা জায়গা এবং যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অনেকটাই ভালো রয়েছে। আদ্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে অনেকটা পজিটিভ জায়গা রয়েছে। পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে। আজকের দিনে শুভ সংখ্যা রয়েছে 2, শুভ রং সাদা, শুভ সময় 7টা 1 AM থেকে 8টা 1 AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে কর্কট রাশি, কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, নেম ফ্রেম তৈরির একটা জায়গা রয়েছে। পিতার থেকে সহযোগিতা পেয়ে আরো একটু ধাপ এগিয়ে যেতে পারেন। অর্থনৈতিক জায়গাটা যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে, নেম ফ্রেম তৈরির একটা জায়গা রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা আজকের দিনে বেটার থাকছে। প্রেমিকার থেকে প্রাপ্তি যোগ রয়েছে কিংবা প্রেমিকের থেকে প্রাপ্তি যোগ রয়েছে। প্রেম সম্পর্কটা আজকের দিনে বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে। আজকের দিনে প্রপোজ করলে কিন্তু অ্যাকসেপ্টের জায়গাটা অনেকটাই বেশি রয়েছে। সন্তান আপনার জন্য, আপনি যা বলবেন আপনার সন্তান কিন্তু আজকের দিনে শুনবে, সন্তান কিন্তু বাধ্য থাকছে আজকের দিনে আপনার কথা শুনতে।
আর আপনার সন্তান যেখানে কাজ করবে তার কাজের জায়গাটা অনেকটা ডেভেলপ করার জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা এবং মৃত কোনো ব্যক্তির যে প্রপার্টি আপনিই প্রাপ্ত, হয়তো আপনারই পাওয়ার যোগ্য কিংবা আপনি হয়তো অংশীদার, যেটা এতদিন পাচ্ছিলেন না, সেই প্রপার্টিটা পাওয়ার কিন্তু অনেকটা জায়গা রয়েছে। হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা। শেয়ার মার্কেটে যদি ইনভেস্ট করতে চান সেই ক্ষেত্রে অনেকটাই লাভবান হবেন। আপনার শেয়ার মার্কেটে কানেকশন রয়েছে আজকের দিনে অনেকটাই বেটার। আজকের দিনে ভাগ্যটা তো সাপোর্ট করবে। পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি, ধর্মীয় ওরিয়েন্টেড যে বিজনেস গুলো রয়েছে, শিক্ষা ওরিয়েন্টেড ব্যবসা, পেন, খাতা, পেন্সিল এই ধরনের ব্যবসা, জেরক্স সেন্টার, কোচিং সেন্টার এই ধরনের কাজও কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো চলবে। আজকের দিনে ডিফেন্স লাইনের পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন কিংবা ডিফেন্স লাইনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভিটি রয়েছে। আর্থিক জায়গাটা অনেকটাই পজিটিভ। হস্তশিল্পে, আর্ট, লেখালেখি প্রফেশন গুলো অনেকটাই এগোতে পারে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা যথেষ্ট মাত্রায় ভালো চলছে। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের মধ্যে এগোতে পারে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। আজকের দিনে লোনের জন্য যদি অ্যাপ্লাই করা হয় লোন প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই রয়েছে। কিন্তু বন্ধুরা, দাম্পত্য জীবন অত্যাধিক মাত্রায় ভালো থাকছে। ভাগ্য তো সাপোর্ট করছে। কর্মস্থান যথেষ্ট মাত্রায় ভালো। কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা আমরা অনেকটাই দেখতে পাবো। অতিথি আগমনের সম্ভাবনা রয়েছে। আজকের দিনে ইলেকট্রনিক্স দ্রব্য ব্যবহারের ক্ষেত্রে আহ একটু সাবধানতা অবলম্বন করবেন। হাত থেকে পড়ে গিয়ে অনেকটাই কিন্তু অর্থ নষ্ট হতে পারে আপনার জন্য। আজকের দিনটিতে যেটা দেখছি বন্ধুরা, আরো একটু জায়গা, যেটা হলো আপনাদের কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে যথেষ্ট মাত্রায়। দিনের শেষে আরো বেশি পজিটিভিটি বৃদ্ধি পাবে। তো পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম, সাফল্যের জায়গা রয়েছে। রোগ ঋণ থেকে মুক্তির জায়গা রয়েছে। পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম তাদের হাঁটু, কোমর এই জায়গাগুলি ব্যথা বেদনার জায়গা বাড়তে পারে। পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে। অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে বিদেশে যারা পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে এবং সন্তানদের বিদেশ যাত্রা, নিজের বিদেশ যাত্রার ক্ষেত্রটা যথেষ্ট মাত্রায় ভালো থাকছে। শুভ সংখ্যাটি ব্যবহার করছেন 6, শুভ রং সাদা, শুভ সময় 3:30 PM থেকে 4:30 PM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে আহ সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে। আজকের দিনে আহ অর্থনৈতিক জায়গা ভালো থাকবে। অর্থ সঞ্চয় করতে পারবেন, আর্থিকভাবে ডেভেলপ করতে পারবেন। পারিবারিক ব্যবসাগুলি আজকের দিনে যথেষ্ট মাত্রায় ভালো চলবে। এবং বন্ধুরা, আজকের দিনে খাদ্য সংক্রান্ত ব্যবসা অনেকটাই বেটার চলছে। এবং বন্ধুরা, আজকের দিনে অর্থনৈতিক জায়গাটাও কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো থাকার একটা সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং বন্ধুরা, আজকের দিনে আমরা আরেকটা বিষয় দেখব যে বাক্যের দ্বারা যারা কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু লিমিটেশন, মাধুর্যতা, মিষ্টতা রেখে কথা বলতে হবে। এবং বন্ধুরা, যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে দুর্দান্ত ভালো রয়েছে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি ভালো চলবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতিও কিন্তু যথেষ্ট মাত্রায় রয়েছে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অনেকটা এগোতে পারে। এবং আজকের দিনে গাড়ি কেনা, জমি কেনা, জায়গা কেনার জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে। বন্ধুত্বের সম্পর্কের জায়গাটা অনেকটা পজিটিভ হবে। আজকের দিনটিতে প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোবে। প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি সেটাও রয়েছে। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো রয়েছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট মাত্রায় রয়েছে। আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা। হাঁটু, কোমর এই জায়গাগুলো ব্যথা বেদনার জায়গা বাড়তে পারে। রক্তপাতের সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। এটা কিন্তু আমি প্রত্যেক দিনই প্রায় দিনই বলছি। তো সিংহের জন্য কিন্তু সবসময় আমি বলবো একটু সাবধানতা অবশ্যই আপনাদের অবলম্বন করতে হবে, কারণ পজিশনটা, গ্রহ পজিশন কিন্তু মোটে একটু সমস্যাজনক ভাবে রয়েছে। তো আজকের দিনটিতে আপনারা ভাগ্য সাপোর্টের জায়গাটা পাবেন। কর্মস্থান আজকের দিনে যথেষ্ট মাত্রায় ভালো। কর্মক্ষেত্রে সাফল্য জায়গা, দূরযাত্রা, ভ্রমণের কাজগুলি কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা রয়েছে। সিংহের ক্ষেত্রে জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা বেশ ভালো চলবে। সিংহের মঘা নক্ষত্রে যাদের জন্ম আর্থিকভাবে অনেকটা ডেভেলপ করছেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু স্বনির্ভর পেশা, স্বনিয়ন্ত্রিত পেশা, সে পেশাগুলি ভালো চলবে। অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি এই ধরনের প্রফেশন অনেকটা বেটার চলছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা সেটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে। তা আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি রয়েছে 6, শুভ রং সাদা, শুভ সময় 3:30 PM থেকে 4:30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে কন্যা রাশি, কন্যা লগ্নের যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো।
এবং আর্থিকভাবে অনেকটা ডেভেলপ করছেন। পারিবারিক ব্যবসাগুলি অনেকটা বেটার দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অনেকটা পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি। তো আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বন্ধুরা, এবং আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা আজকের দিনে, এবং যারা আইন সংক্রান্ত কাজ করে থাকেন তারা অনেকটা ডেভেলপ করছেন। দাম্পত্য জীবন আজকের দিনে যথেষ্ট মাত্রায় ভালো চলবে। আপনার বেটার হাফের সহযোগিতা আপনি কিন্তু পাচ্ছেন আজকের দিনে। আজকের দিনে হঠাৎ করে কিছু সমস্যা হতে পারে, পিতার শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় হতে পারে, তবে পিতার সহযোগিতা অবশ্যই পাবেন। কর্মস্থানটা আজকের দিনে মোটামুটি ভালো থাকছে। দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলবে, এবং যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। আজকের দিনে কন্যার উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে আজকের দিনটিতে। এবং বন্ধুরা আজকের দিনে যেটা দেখবো, হস্ত নক্ষত্রে যাদের জন্ম তাদের বাক্যের দ্বারা যে কোনো কাজ অনায়াসে করে ওঠার একটা সম্ভাবনা রয়েছে। চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যারা হস্তশিল্পী, আর্ট যারা রয়েছেন এবং লেখালেখির সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগোতে পারছেন। আজকের দিনের শুভ সংখ্যাটি রয়েছে 2, শুভ রং সাদা, শুভ সময় 7টা 1 AM থেকে 8টা 1 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনের শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে। আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে। আজকের দিনে কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। এবং বন্ধুরা যেটা দেখবো আমরা আজকের দিনটিতে, যে আপনাদের ক্ষেত্রে রোমান্টিকতায় পরিপূর্ণতা থাকছে, এবং পারিবারিক ব্যবসা, পার্টনারশিপের ব্যবসা প্রত্যেকটা জায়গা কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে। এবং বিদেশ যাত্রা যারা করতে চাইছেন, কিংবা অনেকেই আছেন আমার পিতৃতুল্য, মাতৃতুল্য, ভাইতুল্য, বোনতুল্য যারা রয়েছেন বিদেশে, তাদের কর্মের জায়গাটা অনেকটা বেটার থাকার সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি। এবং যে কোনো কাজ আজকে দেখবেন হঠাৎ করে একটা কাজ চলে আসলে সেটা আপনি ঠিক নিজের বুদ্ধি দিয়ে সেই কাজটা করতে পারবেন, এবং যে কোনো সমস্যা আসলে বুদ্ধির দ্বারা সমাধান আপনি নিতে পারছেন। এবং বন্ধুরা আজকের দিনে অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি এই ধরনের প্রফেশনের সঙ্গে যারা যুক্ত তারা অনেকটাই এগোতে পারছেন। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। এবং আজকের দিনে তোলার ক্ষেত্রে প্রেম, রিলেশন এই জায়গাগুলো অত্যন্ত ভালো। সন্তানের শরীর স্বাস্থ্য, শারীরিক পরিস্থিতি প্রত্যেকটা জায়গা ভালো থাকছে। এবং আপনার সন্তান যদি বিদেশে পড়াশোনা করতে যায় কিংবা বিদেশে অ্যাডমিশন নিতে চায়, সেটা কিন্তু অনেকটা পজিটিভ দিকে যাওয়ারই সম্ভাবনা আমরা দেখছি। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে অনেকটা এগোতে পারে, একটা ধাপ এগোতে পারে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা, কিছুটা বিপরীত পরিস্থিতির সম্মুখীন হবেন কাজের ক্ষেত্রে। দাম্পত্য জীবনটা যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে। তুলার কর্মস্থান যথেষ্ট ভালো, এবং কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, কর্মস্থানে আজকের দিনে সাকসেস হওয়ার একটা জায়গা রয়েছে। দূরযাত্রা ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু আজকের দিনে ভালো থাকার সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি। তো তোলার ক্ষেত্রে আজকের দিনটিতে যেটা দেখছি আমরা, যেটা দেখা যাচ্ছে যে তুলার ক্ষেত্রে শৌখিন দ্রব্যের যে ব্যবসাগুলি, হার্ডওয়্যার্স, লৌহ ওরিয়েন্টেড ব্যবসা, পশু পাখির খাদ্যদ্রব্যের ব্যবসা, কেমিক্যাল দ্রব্যের ব্যবসাটা অনেকটা বেটার চলার সম্ভাবনা আমরা কিন্তু দেখছি। তুলার ক্ষেত্রে আজকের দিনে তুলার চিত্রা নক্ষত্রে যাদের জন্ম, পারিবারিক ব্যবসা, পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে। খাদ্য সংক্রান্ত সমস্ত রকম জায়গা ভালো থাকবে। সাথী নক্ষত্রে যাদের জন্ম তাদের শত্রুর সংখ্যা বাড়তে পারে, এবং শত্রুর থেকে নিজেকে একটু দূরে রাখতে হবে। বিশাখা নক্ষত্রে যাদের জন্ম, কর্মক্ষেত্রে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যাটি ব্যবহার করছেন আপনারা 5, শুভ রং সবুজ, শুভ সময় 6টা 1 AM থেকে 7টা 1 AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে বৃশ্চিক রাশি, বৃশ্চিকের জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকার জায়গা যথেষ্ট মাত্রায় রয়েছে। আজকের দিনে আর্থিক জায়গাটা অনেকটা ডেভেলপ করবেন। পারিবারিক ব্যবসাগুলি খুব ভালো চলছে। খাদ্য সংক্রান্ত ফুড আইটেমগুলি বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অনেকটা বেটার দিকে যাচ্ছে। এবং বন্ধুরা আজকের দিনে অর্থনৈতিক জায়গা, যোগাযোগ, কমিউনিকেশন জায়গাটাও কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আমরা আজকের দিনে অনেকটা পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা দেখছি। প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোবে। প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি সেটাও কিন্তু রয়েছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বন্ধুরা। দাম্পত্য জীবন অনেকটাই বেটার রয়েছে। আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা, ভাগ্য সাপোর্ট করছে। কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ সেটাও কিন্তু রয়েছে। আজকের দিনটিতে
যেটা রয়েছে বৃশ্চিকের ক্ষেত্রে, নেম ফ্রেম তৈরি, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি এবং দূর থেকে কোনো আহ যোগাযোগ আসতে পারে যেখানে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে বড় কোনো ইনভেস্ট অবশ্যই করতে পারেন। কর্মস্থানটা যথেষ্ট মাত্রায় ভালো থাকছে। ডিফেন্স লাইনে যারা কর্ম করছেন তারা আরো একটা ধাপে এগোতে পারেন। আজকের দিনে সূক্ষ্ম শিল্পের সঙ্গে যারা যুক্ত তারাও কিন্তু অনেকটা পজিটিভ দিকে যাচ্ছেন। তা আজকের দিনে আমরা আরো একটা বিষয় দেখবো বৃশ্চিকের ক্ষেত্রে, বড় দাদা কিংবা দিদির থেকে প্রাপ্তির যোগ রয়েছে, তাদের সহযোগিতা অবশ্যই আপনি পাচ্ছেন। কিংবা বড় দাদা দিদি তুল্য ব্যক্তিদের থেকে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা। বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের গোল্ড জুয়েলারির ব্যবসা, পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলছে। জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে নেম ফ্রেম তৈরির একটা জায়গা কিন্তু চলছে। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটাই থাকছে কত? আজকের দিনের শুভ সংখ্যা থাকছে আপনাদের 3, শুভ রং হলুদ, শুভ সময় 1টা 30 PM থেকে 2টো 30 PM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে ধনুরাশি, ধনুরাশি আমার আরেকটা প্রিয় রাশি। ধনুরাশি জাতক জাতিকাদের আমার প্রত্যেকটা রাশি ভীষণ প্রিয়। তো আজকে আলোচনা করছি, এখন যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ধনুরাশি সম্পর্কে। ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আজকের দিনে একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। বড় জ্যেষ্ঠ দাদা কিংবা দিদি এদের থেকে আজকের দিনে অনেকটা সহযোগিতা পাবেন। এবারে অনেকেই বলবেন আমার তো দাদা দিদি নেই, দাদা দিদির তুল্য ব্যক্তি যারা রয়েছেন তাদের কাছ থেকে কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক জায়গাটা বেশ ভালো, যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে কোনো অংশ কম থাকছে না। জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা আজকের দিনে বেটার চলবে। প্রেমের মধ্যে ডিস্টারবেন্স তৈরি হবে, প্রেম সম্পর্কটা ব্রেকআপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় হওয়ার সম্ভাবনা, আপনার সন্তানের দ্বারা পীড়িত হতে পারেন আজকের দিনে। আপনার সন্তানেরও শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়, যেমন সন্তান পড়াশোনার ক্ষেত্রে মনোনিবেশ করবে না, সন্তান আজকের দিনে অবাধ্য থাকতে পারে। সন্তানের স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া উচিত আজকের দিনে। আজকের দিনে দাম্পত্য জীবন আমি ভালো বলছি না, পার্টনারের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং, পার্টনারের সঙ্গে কিছু সমস্যা, তবে দূরযাত্রা ভ্রমণের কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলবে। আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা কিন্তু কোনো অংশ কম থাকছে না। ভাই বোন প্রত্যেকের সঙ্গে সম্পর্কের উন্নতি কিন্তু আমরা যথেষ্ট মাত্রায় দেখছি। দূরযাত্রা ভ্রমণের কাজগুলি কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলার একটা সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো আজকের দিনটিতে আমরা দেখছি যেটা রয়েছে ধনুরাশি ধনুলগ্নের শৌখিন দ্রব্যের ব্যবসা, তারপরে কসমেটিক দ্রব্যের ব্যবসা, সেটা কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো চলবে। আর আজকের দিনে যেটা রয়েছে আপনাদের ক্ষেত্রে, পিতার শারীরিক অসুস্থতার কারণে কিন্তু ব্যয় হতে পারে, মিথ্যে কোনো বদনামে ফাঁসতে পারেন। ধনুর জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে মূলা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্মের জায়গাটা শত্রুতার সৃষ্টি হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম পূর্বাষাঢ়া তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বড় দাদা কিংবা দিদির থেকে প্রাপ্তি যোগ রয়েছে। উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে নেম ফ্রেম তৈরির একটা জায়গা রয়েছে। আজকের দিনের শুভ সংখ্যাটি আপনাদের রয়েছে 4, শুভ রং হালকা যে কোনো কালার পড়তে পারেন। শুভ সময় 6টা 5 PM থেকে 7টা 5 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় মকর, মকরের জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকার জায়গা অনেক বেশি রয়েছে। বড় দাদা কিংবা দিদির থেকে প্রাপ্তি যোগ রয়েছে। বড় দাদা দিদির সহযোগিতায় ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা, অর্থনৈতিক জায়গা বেশ ভালো, খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলছে, পারিবারিক ব্যবসা ভালো চলছে, পরিবার আপনাকে সহযোগিতা করবে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি মোটামুটি ভালো চলবে। সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকছে, সন্তান আপনার কথায় বাধ্য থাকবে। আপনার সন্তানের জন্য আপনার মানে গৌরব বৃদ্ধির একটা জায়গা রয়েছে। আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা, রোগ ঋণ থেকে মুক্তির সম্ভাবনা। দাম্পত্য জীবন আজকের দিনে অত্যন্ত ভালো রয়েছে। পার্টনারের সঙ্গে আপনার সম্পর্কের জায়গাটা যথেষ্ট মাত্রায় ভালো থাকবে। আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং বন্ধুরা আজকের দিনে আরো একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যেটা হলো যারা কর্মের জন্য ট্রাই করছেন তাদের জন্য অত্যন্ত ভালো। আর আর কি রয়েছে, আজকের দিনে রেগে যাওয়ার প্রবাবিলিটি, অল্পতেই অস্থির হয়ে পড়া অধীর হয়ে পড়া এরকম একটা জায়গা কিন্তু রয়েছে। মানসিক শান্তি বজায় রাখার জন্য মেডিটেশন দিয়ে দিনটি শুরু করতে পারেন। আজকের দিনটিতে
যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে প্রেমের মধ্যে কিছুটা ডিস্টারবেন্স কিন্তু আসতে পারে দিনের শেষে। পিতার শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে দিনের শেষের দিকে, এবং কর্ম যারা খুঁজছেন বিদেশের জন্য তাদের জন্য বেটার থাকছে। মকরের আজকের দিনে উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে সাফল্যের জায়গা রয়েছে কর্মস্থানে। আজকের দিনে যাদের শ্রবণা নক্ষত্রের জন্ম দাম্পত্য জীবন ভালো চলছে। যাদের ধনিষ্ঠা নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে বড় দাদা দিদি তুল্য ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ, মায়ের থেকে সহযোগিতা, মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, মাতৃসূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা। আজকের দিনে শুভ সংখ্যাটি রয়েছে আপনাদের 4, শুভ রং হালকা যে কোনো কালার পড়তে পারেন। শুভ সময় 6টা 5 PM থেকে 7টা 5 PM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে কুম্ভ রাশি, কুম্ভের জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকার জায়গা রয়েছে। অর্থনৈতিক জায়গাটা অনেকটা বেটার রয়েছে। খাদ্য সংক্রান্ত ব্যবসা আজকের দিনে ভালো চলবে। দাঁতের সমস্যায় ভুগতে হতে পারে। আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি ভালো চলবে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে বেটার থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ভাগ্য সাপোর্ট করবে। কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলবে। আজকের দিনে কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের যে জায়গাটা রয়েছে সেটা হলো আজকের দিনে বিদেশ যাত্রার জন্য যারা ট্রাই করছেন, অনেক দিন ধরে যারা ট্রাই করছেন, আজকের দিনে অনেকটা হয়ে যাওয়ার সম্ভাবনা। হাঁটু কোমর এই সমস্যাগুলি থেকে অনেকটা ব্যথা বেদনার জায়গা থেকে বাঁচতে পারেন, রিলিফ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আজকের দিনটিতে আমরা আরো একটা জায়গা দেখছি, যারা হাসপাতাল ওরিয়েন্টেড কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা আমরা দেখতে পাচ্ছি। তো আজকের দিনে কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে প্রতিবেশীদের সঙ্গে। যাদের শতভিষা নক্ষত্রের জন্ম তাদের বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হয়, দাঁতের সমস্যায় ভুগতে হতে পারে। যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা একাধিক দিক থেকে গায়ের রাস্তা খুলে যাওয়া এবং দাদা দিদির সাফল্য, নিজের সাফল্যের জায়গা রয়েছে। শুভ সংখ্যা 2, শুভ রং সাদা, শুভ সময় 7টা 1 AM থেকে 8টা 1 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মীন রাশি, মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে। অর্থনৈতিক জায়গাটা অনেকটা বেটার হবে। আজকের দিনে খাদ্য সংক্রান্ত ব্যবসাও কিন্তু ভালো চলবে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অনেকটা বেটার দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের মধ্যে শান্তি বিরাজ করছে, পরিবার আপনাকে সহযোগিতা অবশ্যই করবে। আজকের দিনে খাদ্য সংক্রান্ত ব্যবসা, অর্থনৈতিক জায়গা যথেষ্ট ভালো চলবে। পরিবারের মধ্যে শান্তির জায়গা, অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি জায়গাটা কিন্তু ভালো রয়েছে। যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোচ্ছে। তবে গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত কর্ম, গুপ্ত রিলেশনের জায়গাটা অনেকটা বেটার রয়েছে। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো রয়েছে। হঠাৎ কোনো সমস্যায় কিন্তু হতে পারে পায়ের জায়গাটা। তো বন্ধুরা আজকের দিনে মানসিকভাবে স্টেবল নাও থাকতে পারেন দিনের শেষে। আজকের দিনে ভাগ্য সাপোর্ট করবে, ভাগ্যস্থান আজকের দিনে যথেষ্ট সাপোর্ট করবে। এবং কর্মস্থান আজকের দিনে অ্যাভারেজ রয়েছে। দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলবে আজকের দিনে। এবং বন্ধুরা আজকের দিনটিতে আপনারা আনন্দমুখর থাকতে পারছেন। দিনের প্রথম ভাগটা কিন্তু দিনের শেষের দিকে একটু ডিপ্রেশন, মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ার সম্ভাবনা দেখছি। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা প্রবাবিলিটি অনেক বেশি। এবং বন্ধুরা যোগাযোগের জায়গাটাও ভালো রয়েছে। যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে নেম ফ্রেম তৈরির একটা জায়গা রয়েছে। রেবতী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে হঠাৎ করে কোথাও ঘুরতে যাওয়া পার্টনারকে নিয়ে, এবং কিংবা আজকের দিনে বিবাহের প্রস্তাব আসতে পারে যারা আনম্যারিড রয়েছেন, এবং বিয়ের কথাবার্তা অনেকটা এগোতে পারে। আজকের দিনে শুভ সংখ্যা 8, শুভ রং নীল, শুভ সময় 6টা 5 PM থেকে 7টা 5 PM পর্যন্ত। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। আপনারা খুব খুব অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।